ভাবি আপনার মোবাইলটা গাড়িতে ফেলে আসি। ও, তুমি যাও। আমি ঈশান, ঈশান, আরে কখন এলে? কি অবস্থা? এই তো এইমাত্র। কি সেজিতে ম্যাডামের কথা চিন্তা করে ধ্যান ধরেছিলে? তাতে প্রবলেম আছে? হুম, প্রবলেম তো অবশ্যই আছে। ও, আজকে না তোমার সেজিতে ম্যাডামের বাসায় যাওয়ার কথা? হুম, কিন্তু আমি যাব না। মানে কি? যাব না মানে যাব না, সজীবকে বলেছি ও যাবে। ও, আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি অন্তত আমাদের সাথে বাড়ি চলো। আচ্ছা তুমি বসো, আমি একটু রেডি হই। ওকে, তাড়াতাড়ি এসো। হুম। বসো। আমি নীলা আর সজীব, আমরা চারুকলা থেকে এসেছি। আসলে সিডর ভিকটিমদের হেল্প করার জন্য আমরা একটা আর্ট এক্সিবিশন করতে যাচ্ছি, আর এই জন্যই আপনার কাছে আসা। আমার মতো একজন সাধারণ মানুষ তোমাদের কিভাবে হেল্প করতে পারি বলো? ম্যাম কীভাবে বলবো, আসলে আমাদের এক্সিবিশনটা হচ্ছে চ্যারিটেবল, আর তাছাড়া আপনার ছবির তো অনেক দাম। আপনার দুই একটা ছবি যদি আমাদের প্রদর্শনীতে দিতেন আমরা অনেক ধন্য হতাম। আর তাছাড়া আপনার দুই একটা ছবি আমাদের গ্যালারিতে থাকলে অন্য নামকরা শিল্পীরাও আমাদেরকে ছবি দিবে। তাই আপনার কাছে। যেসব ছবি সেল করা হবে তার পুরো টাকাটাই কি দান করা হবে? জি ম্যাম। তোমরা কোন ইয়ারে পড়ো? ফাইনালি। অ্যাকচুয়ালি এক্সিবিশন যদি সত্যি চ্যারিটেবল হয় আমি নিশ্চয়ই ছবি দেব। আমি নিজেও চাই মানুষের পাশে দাঁড়াতে। ম্যাম আমরা টিভি, ইন্টারনেট, প্রিন্ট মিডিয়া সব জায়গাতেই ক্যাম্পেইন চালাচ্ছি, অন্যান্য দূতাবাসেও আমন্ত্রণ পাঠাচ্ছি। সো আই থিঙ্ক আমরা ভালো রেসপন্স পাবো। এখন শুধু আপনি আমাদের পাশে থাকলেই হলো। ওকে, এক কাজ করো, তোমরা আগামী পরশু চলে এসো। আমি তোমাদেরকে 4টা ছবি দেব, হবে? 4টা ছবি? তাহলে তো আমাদের জন্য খুবই ভালো হয়। থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ। ওকে তাহলে ম্যাম আমরা এখন আসি। আচ্ছা, আসসালামু আলাইকুম। আপনার পেইন্টিং আমি খুব পছন্দ করি।
হ্যালো, কি ব্যাপার ঈশান, বারবার ফোন করছি, ফোন ধরছো না কেন? বারবার ফোন করছো কেন? কাজ তো হয়ে গেছে। কি হয়েছে? সে যদি ম্যাম রাজি হয়ে গেছে, উনি আমাদেরকে 4টা ছবি দিচ্ছে। আচ্ছা, তোমার ছবি দিচ্ছ তো? আম, হ্যাঁ দিব। ওকে, ঠিক আছে তাহলে, বাই। আপনাকে আসার জন্য অনেক ধন্যবাদ। কি খবর তোমাদের ফান কালেকশনের? জি ম্যাম, রেসপন্স খুবই ভালো। আপনার সবগুলো ছবি আমি বিক্রি হয়ে গেছে, আর নতুন আর্টিস্টদের ছবিরও ভালো রেসপন্স পেয়েছি। আমরা কিছুক্ষণের মধ্যে হ্যান্ডওভার সেরেমনি শুরু করে দিব। আচ্ছা, গুড। নতুন আর্টিস্টের ছবিগুলো জি ম্যাম, এইদিকে। আমি একটু দেখি। জি জি। এটা আমার ছবি। এই ছবিটা আপনি এঁকেছেন? উপস্থিত সুধী সবাইকে ধন্যবাদ। আমাদের এক্সিবিশনের সবগুলো ছবি বিক্রি হয়ে গেছে, আর তার থেকে আমরা পেয়েছি 7 লক্ষ টাকা। আর আমাদের এই পুরো টাকা আমরা দান করছি ঘূর্ণি দুর্গত মানুষদের সহায়তায়। সমস্ত শিল্পী সমাজকে ধন্যবাদ তাদের এই মহান দানের জন্য। বিশেষ করে ধন্যবাদ জানাচ্ছি আমাদের বাংলাদেশের গর্ব বিখ্যাত চিত্রশিল্পী সেজুতি রহমানকে। উনি না থাকলে আমাদের এত বড় ফান্ড কালেকশন কখনোই সম্ভব হতো না। ধন্যবাদ। এক্সকিউজ মি। আমাকে বলছেন? জি, বলুন। আমি ঈশান। আপনি আমাকে ফলো করেন? জি, কেন? কারণ আমি আপনার একজন ফ্যান। আপনার ছবির গ্রামার আমার খুব ভালো লাগে। আজও আমি 2টো ছবি কিনেছি আপনার। আপনি নিজেও তো একজন আর্টিস্ট। আপনার মতো অত বড় মাপেন না। যদি কিছু মনে না করেন একটা কথা বলবো? বলুন। Would you like to have a cup of tea with me, please? ওকে, শুধু চা? অবশ্যই, তাতেও আমার লাভ, কারণ বিলটা কম দিতে হবে। রাস্তার পাশে চা খেতে কেমন লাগছে? ভালো। চারুকলা থেকে বের হবার পর এভাবে কোথাও বসে আর চা খাওয়া হয়নি। আপনি খুব সুন্দর করে কথা বলেন। থ্যাঙ্কস। যদি কিছু মনে না করেন, একটা কথা বলি। মাইন্ড করার মতো কোনো কথা বললে তো অবশ্যই মাইন্ড করব। আমি কি আপনার বন্ধু হতে পারি? থ্যাঙ্কস। আপনি আমাকে এতদিন এসএমএস করেছেন? জি, আমি থাক, আর কিছু বলতে হবে না। আমার চা খাওয়া শেষ, আমি উঠবো। এত তাড়াতাড়ি? হ্যাঁ, আর আমাকে এসএমএস করার কোনো দরকার নেই। বাই।
তুমি কিছু খেয়েছো? দেখছো না খাচ্ছি। আমি কিন্তু এখনো ডিনার করিনি। আমি কি করবো? একসাথে খাবো, চলো। আমি খাবো না। আচ্ছা, তুমি আমার সাথে সবসময় এরকম কেন করো বলো তো? কেন তুমি আমার সাথে এরকম খারাপ ব্যবহার করো? আমার অপরাধটা কোথায়? সেজন্যই তুমি তো জানো আমি ড্রিঙ্ক করার সময় কথা বলি না। না, আজকে তোমাকে বলতেই হবে, সব কিছুর একটা সীমা থাকে। শুনতে চাও? শোনো তাহলে, আমি তোমাকে হিংসা করি। তুমি একটা সফল মানুষ, তোমার পেন্টিংস লাখ লাখ টাকায় বিক্রি হয়, তোমার মত করে, তোমার সাথে ছবি তোলে, তোমার নিউজ পত্রিকায় ছাপা হয়। আমার অসহ্য লাগে। আর আমি সাফল্যের চূড়া থেকে একেবারে ধপাস করে নিচে পড়ে গেছি। আমার বিজনেস ফেল করেছে, আমি আমি দেউলিয়া হয়ে গেছি। আমার পার্টনাররা আমার সাথে বিট্রে করেছে। তখন তুমি তো আমাকে টাইম দাওনি, তুমি ব্যস্ত ছিলে তোমার ছবি আঁকা নিয়ে। আমি তোমাকে, তুমি এসব কি বলছো রায়হান? বলো বলো, তুমি তখন তোমার ছবি আঁকা, তোমার এক্সিবিশন নিয়ে বিজি থাকুনি? বলো আমাকে। আমি যে ভেতরে ভেতরে ধ্বংস হয়ে গেছি, তুমি একবারও খেয়াল করেছো? তুমি তো আমাকে এসবের কিছুই বলনি। আমি তো এসব জানতাম না। সব কিছু কি বলে দিতে হয় সে যদি? আই এম সরি। থ্যাঙ্কস। হ্যালো, হ্যালো। আপনি কি আমাকে এভাবে বিরক্ত করার প্ল্যান করেছেন? আমার মনে হয় না আমার সাথে কথা বলে আপনার খারাপ লাগবে। আপনি কি চান আমার কাছে? আমার চাওয়াটা কি আপনার কাছে মূল্যবান কিছু? দেখুন, আপনার সঙ্গে আমার এভাবে কথা, আমি, আপনার মন খারাপ কেন? আমার মন ভালো না খারাপ এটা আপনি বুঝলেন কি করে? যে কেউ আপনার গলার আওয়াজ শুনে বলে দিতে পারবে আপনার মন খারাপ। ও, তার মানে আপনি ছবিটা সেজন্যই কিনেছেন, আমাকে খুশি করার জন্য? আপনি নিজের প্রশংসা শুনতে খুব পছন্দ করেন, তাই না? দেখুন, আপনার সঙ্গে এইভাবে কথা বলা আমার পক্ষে সম্ভব না। আর এত রাতে এটা ঠিক না। আপনি প্লিজ আমাকে আর ফোন করবেন না। আচ্ছা, আপনার রং তুলিতে এত কষ্ট কেন? মানে? আপনার ছবিতে অনেক কনফেশন থাকে, ছবিতে অনেক কষ্ট লুকিয়ে থাকে। আপনাকে বাইরে থেকে দেখে তা কিন্তু বোঝা যায় না। আপনার কি ধারণা আমি অসুখী? আমি কিন্তু সেটা বলিনি। আমি বলেছি আপনার ছবিতে কষ্ট লুকিয়ে থাকে। আমি আপনার ছবিটা দেখেছি, গ্রামাটিক্যালি অনেক ডেভেলপড, কিন্তু ম্যাটাফিজিক, অ্যাবস্ট্রাক্ট। আমার ভালো লেগেছে। আর আপনি আমাকে নিয়ে এরকম ছবি এঁকেছেন কেন? সেটা আজ বলবো না। আপনি কি আমাকে নিয়ে আরও ছবি এঁকেছেন? একদিনে সব বলে ফেললে পরে কি বলবো? শুনুন, আপনি দয়া করে প্লিজ আমাকে আর এসএমএস করবেন না, আর কখনো আমাকে ফোন করবেন না। অনেক মানুষ আছে যারা নিজেদের লুকিয়ে রাখতে পারে,
আবার কেউ কেউ পারে না। আপনি না পারার দলে। ঠিক আছে, আমি আপনাকে আর এসএমএস করব না, তবে ফোন করব। কেন? আমার ইচ্ছে। বলেছিলাম না আমি আপনার বন্ধু হতে চাই। আমি রাখছি। এত মনোযোগ দিয়ে কি দেখছো? এই ছবিটাতে কোথায় যেন একটা ভুল আছে। ঈশান, আজকে আমাদের ঘুরতে যাওয়ার কথা। সজীব রৌনক সবাই নিচে ওয়েট করছে, চলো। ও, আমি তো একদম ভুলে গেছি। ভুলে গেছো? কি ভুলে গেছো? আহ, ইয়ে মানে আমার ব্যাংকে একটা কাজ ছিল, মানে হাত একদম খালি তো। এই কথা, সেটা তো যাওয়ার পথেই হয়ে যাবে, 10 মিনিটের ব্যাপার। চলো তো, চলো। না মানে বলছিলাম যে আজ না হয় না যাই। ইয়ে আহ, আমার একটা ছবির কাজ বাকি আছে, ওটা ওটা শেষ করতে হবে। ঈশান, এটা তোমার একটা অজুহাত। অ্যাকচুয়ালি তুমি আমাকে অ্যাভয়েড করছো। হ্যালো? আপনার ছবিতে একটা বড় ধরনের ভুল আছে, কি? একটা মেজর মিস্টেক। আপনি কি আমার সাথে কথা বলার জন্য কোনো ফোন দিয়ে আছেন? হয়তো বা তাই, কিন্তু এটাও ঠিক যে আপনার ছবিতে একটা বড় ধরনের ভুল আছে। আপনি বুঝতে পারছেন আপনি কি বলছেন? আমি সেজুদি রহমান। জি, আমি জেনে শুনেই বলছি। জেনে শুনে বলছেন? আশ্চর্য তো। আপনি কি বোঝেন ছবির বিষয়? আপনার একটু প্রশংসা করেছি বলে তো আপনি যা খুশি তাই বলতে পারেন না। আমি যদি আপনার ভুলটা ধরিয়ে দিতে পারি, আপনি কি কনভিন্সড হবেন? সেরকম কিছু আপনি করতেই পারবেন না। আর যদি পারি? যদি পারেন তাহলে আপনি যা চান তাই হবে। আর ইউ শিওর? শিওর। ওকে, আমি আপনার ছবিটা নিয়ে আগামীকাল ধানমন্ডি লেকে অপেক্ষা করব। আর যদি আপনি ভুল ধরাতে না পারেন তাহলে আপনার সঙ্গে এটাই শেষ কথা এবং শেষ দেখা। ইজ ইট ক্লিয়ার? ওকে, অ্যাজ ইউর উইশ।
latest from the world of Formula One. এত রাত করে ফিরলে, কোথায় গিয়েছিলে? ইদানিং আমার কথার উত্তর না দেয়া তোমার একটা স্বভাবে পরিণত হয়েছে। ভালো, বেশ ভালো। এভাবে তাকিয়ে আছো কেন? তুমি আমাকে খুব ঘৃণা করো, তাই না? দেখো, আমি এই সমস্ত নিয়ে এখন কথা বলতে চাই না। আমি স্বীকার করছি আমার ভুল হয়েছে। তুমি তখন কিসের মধ্যে দিয়ে যাচ্ছিলে আমি বুঝতে পারিনি। তাই বলে তুমি এতদিন ধরে আমার উপর মেন্টাল টর্চার করবে? আমি তো তোমার ওয়াইফ। ও হ্যাঁ, আচ্ছা, তুমি কি চাও? আমি ছবি আঁকা ছেড়ে দিই, সব কিছু ছেড়ে ছুড়ে বাড়িতে বসে থাকি? আমি কিচ্ছু চাই না। কিন্তু এভাবে তো এক ছাদের নিচে বসবাস করা যায় না। যাক, কথাটা তোমার মুখ থেকেই বেরোলো। এটাই আপনার স্টুডিও? স্টুডিও বা বেডরুম যা বলেন। আপনার কথার প্যাচে আমি এ পর্যন্ত চলে এসেছি। এখন বলুন আমাকে কি করতে হবে। আপনাকে কিছুই করতে হবে না, শুধু ওখানটা একটু বসতে হবে। আই এম ভেরি এক্সাইটেড কি হয় দেখার জন্য। কেউ কোনোদিন আমার পোর্ট্রেট করতে চায়নি, আপনিই প্রথম। থ্যাঙ্কস। গাইবো না আর কোনো গান তোমার ছাড়া।
যাইব না হ্যালো, হ্যালো, সেজুতি রহমান বলছেন? হ্যাঁ বলছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার নাম আশিক মাহমুদ, আমি দৈনিক সুপ্রভাত থেকে বলছিলাম। জি বলুন। আজকে একটা পত্রিকায় আপনি এবং ঈশান আহমেদ নামে একজন তরুণ চিত্রশিল্পীকে নিয়ে একটা খবর বেরিয়েছে। আপনি কি জানেন এ ব্যাপারে কিছু? আপনি আপনি এসব কি বলছেন? আমি তো কিছুই বুঝতে পারছি না। না, মানে পত্রিকায় ছাপা হয়েছে যে তরুণ চিত্রশিল্পী ঈশান আহমেদের সাথে আপনার একটা বিশেষ সম্পর্ক আছে। কথাটা কি সত্যি? শুনুন, আমি আগে পেপারটা পড়ি, তারপরে এসব বিষয় নিয়ে আপনার সঙ্গে কথা বলবো। হ্যালো। এসব কি ঈশান? কেন, কি হয়েছে? আজকের পেপার পড়োনি? না তো। Congratulations. At last, you have got your villa. তুমি এটা করেছো? হ্যাঁ, কারণ? তোমার কষ্ট আমাকে আনন্দ দেয়, তাই? কিন্তু কেন? দেখো, অনেক কেনরই তো কোনো উত্তর হয় না। তুমি চাও আমি ছবি আঁকা ছেড়ে দিই? না, তাহলে তুমি কি চাও? তুমি যা চাও। আমি কি চাই? আমার কাছ থেকে মুক্ত হতে চাও, না, আমি তা চাই না। কিন্তু আমি চাই। তোমার প্রতি আমার ভালোবাসা উঠে গেছে। সেটা আমাকে বললেই হতো। এত নাটক করার কি দরকার ছিল? ছিল, অবশ্যই দরকার ছিল। এই সোসাইটিতে আমার একটা স্ট্যাটাস আছে, আমাকে সেটা মেনটেন করতে হয়। আমার এখন আর কোনো বাধা নেই। সবাই বলবে রায়হানের আর কি দোষ, ওর বউটাই তো খারাপ ছিল। শুধু এটাই কারণ? হ্যাঁ। রায়হান শোনো, রায়হান চলো, চলো আমরা সব কিছু ভুলে গিয়ে আবার নতুন করে শুরু করি। অনেক দেরি হয়ে গেছে, আমি আমার ডিসিশন নিয়ে নিয়েছি। কি ডিসিশন নিয়েছো তুমি? তোমার কাছে উকিল নোটিশ যাবে। আই হোপ যে তুমি খুশি হবে। আর তুমি ওই ছেলেটাকে নিয়েই থাকো, বেচারা। ওকে তোমার বেচারা মনে হচ্ছে? অবভিয়াসলি, ও জানে না যে ও ভুল করে একটা ভুল মানুষকে ভালোবেসে ফেলেছে। আমাকে কেউ ভালোবাসলে সেটা ভুল? তার মানে তুমি সত্যিই ওকে পছন্দ করো? গুড, গুড লাক। তোমার আগামী জীবন অনেক সুখের হোক।
ঈশান, আমার কথা বোঝার চেষ্টা করো। তুমি যা ভাবছো তা হবার না। সে যদি ম্যাডাম কোনো দিনও তোমার কাছে আসবে না, বিকজ শি ইজ ম্যারিড। বাট শি ইজ নট হ্যাপি উইথ হার লাইফ। গত কয়েক বছর ধরে ওর সাথে ওর হাজবেন্ডের কোনো সম্পর্কই নেই। সেটা তাদের ব্যাপার। ঈশান, ঈশান, লুক অ্যাট মি। ঈশান, আমার দিকে তাকাও, তাকাও ঈশান। ঈশান, আমি তোমাকে ভালোবাসি। তুমি একটু বোঝার চেষ্টা করো ঈশান। আমার ভালোবাসার কি কোনো মূল্য নেই তোমার কাছে? বিষয়টা সেরকম না মিলা। আমি আমি তোমাকে সেভাবে ফিল করিনি। ইউ আর ড্রিমিং ঈশান, ড্রিমিং। এই পৃথিবীতে সেই সবচেয়ে ভাগ্যবান যাকে অন্য কেউ মন থেকে চায়, যেমনটা চেয়েছি আমি তোমাকে। ঈশান, আমাকে বুঝতে চেষ্টা করো প্লিজ, প্লিজ ঈশান। এই কাজটা আমি করিনি, বিশ্বাস করো। ওই লেখাটার ব্যাপারে আমি কিছু জানি না। আমি জানি তোমার কোনো দোষ নেই। কে করলো কাজটা তাহলে? নট ইম্পর্টেন্ট এনিমোর। আমি তোমাকে কিছু কথা বলতে এসেছি। আমি একটা ডিসিশন নিয়েছি। কি ডিসিশন? আমি চলে যাব দূরে কোথাও, অনেক দূরে। কোথায়? কেন? অনেক আগে প্যারিসে আমার একটা স্কলারশিপ হয়েছিল, এবার ভাবছি সেটা অ্যাকসেপ্ট করব। এটা তো অনেক ভালো খবর। তো মন খারাপ করবার কি আছে? তুমি যাবার কদিন পর আমিও চলে আসবো ওখানে বেড়াতে। তারপর দুজন মিলে ঘুরবো, পেইন্টিং করব, অনেক মজা হবে। না, তুমি যাবে না। মানে? মানেটা খুব সহজ ঈশান। ওই আর্টিকেলটা যে লিখেছে শুধু। আর্টিকেলের সাথে এটা কোনো সম্পর্ক নেই। তাহলে তুমি চলে যেতে চাচ্ছ কেন? ঈশান, তুমি কেন বুঝতে পারছো না? সবকিছু আমার। আচ্ছা, আমি যদি আমার জীবনটা একটু নিরিবিলি কাটাতে চাই, এই অধিকারটুকু কি আমার নেই? আমাকে মাফ করে দিও ঈশান। আমি জানি আমি স্বার্থপরের মতো ভাবছি, কিন্তু তুমি আমার দিকটা একবার ভেবে দেখো। যাবার আগে বলে যাও আমি কি ভুল করেছিলাম। ভুল মনে হয় আমরা দুজনেই করেছিলাম ঈশান। এই পৃথিবীতে তো কত কিছুই চাওয়ার আছে, সব কি পাওয়া যায়? এই পৃথিবীতে কিছু মানুষ আছে শুধু অন্যের ভালোবাসা পায়, কিন্তু তার ঋণ শোধ করতে পারে না। আমি সেরকমই একজন মানুষ। ভালো থেকো।
আরেকটা কথা, তুমি আমাকে যেভাবে চাও তোমাকেও হয়তো ঠিক এভাবেই কেউ চায়। মিলা তোমাকে অনেক পছন্দ করে, ওকে কষ্ট দিও না। আসি।